খবর শুনছেন বর্তমান কলকাতার সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। রামপুরহাটে সভা থেকে 11তে 11 টার্গেট ঘোষণা বিজেপি নেতাদের, কীর্তি ফাঁস অভিষেকের। বিজেপি নেতার বাড়িতে রাজ্যের মন্ত্রী বেরোতে হাতে হাতে ধরল তৃণমূল কর্মীরা। বিজেপির থেকে আমার জেদ বেশি, পাশের রাজ্য থেকে হেলিকপ্টার আনিয়েছে অভিষেক। বাংলার ভোট এবার কত দফায় আরও বেশি বাহিনীর, প্রস্তাবে মিলল আভাস। দাড়িভিট কাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, কি বললেন বিচারপতিরা। হাওড়া নয়, টাটা স্মৃতি উস্কে সিঙ্গুরে সভা করবেন মোদি। পারদ নেমে 9 ডিগ্রি, শীতের রেকর্ড ভাঙল কলকাতা, চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারপরেও যদি তৃণমূল জেতে, রানাঘাটের সবাই কি বললেন দিলীপ। হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাট রওনা অভিষেকের। সাদা খাতা জমা, তবু চাকরি, পুরসভা নিয়োগ, বড় সড়ো জালিয়াতির অভিযোগ। এখন শুনছেন বিস্তারিত খবর। তৃণমূলের বলে পরিচিত বীরভূমে দাঁড়িয়ে নতুন টার্গেট বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরনো পরিসংখ্যক মনে করানোর পাশাপাশি বর্তমানেও বীরভূমের মানুষের অগাধ ভরসা ভালোবাসার প্রতি আস্থা রাখার পাশাপাশি বীরভূমের বিজেপি নেতার কীর্তির কথা ফাঁস করলেন অভিষেক। রামপুরহাটের সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে উঠে আসে, বিজেপি শুধু বীরভূমকে বঞ্চনা করেনি, বীরভূমের গর্ব শান্তিনিকেতনকেও কুলসিত করার চেষ্টা লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের ডাক বীরভূমের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিয়ে অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে বীরভূমে 11 থেকে 0 ফল করে তৃণমূল পক্ষের রায় দিতে হবে। সভায় পৌঁছে অভিষেক বলেন, প্রায় 12 কিলোমিটার জুড়ে রাস্তায় দুই ধারে মানুষের জমায়েত প্রমাণ করে বীরভূমে মানুষের তৃণমূলের প্রতি আস্থা অটুট। তিনি জানান, 2021 ও 2024 সালে বীরভূমের মানুষ যে সমর্থন দিয়েছেন তার জন্য তিনি চিরঋণী। আগামী দিনে চতুর্থবার মা মাটি মানুষের সরকার গঠনের লক্ষ্যে এই লড়াই। বীরভূমকে বিরোধী শূন্য করার জন্য বিজেপি ষড়যন্ত্রের কথাও তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বীরভূমের 2 আসনে বিপুল ব্যবধানে তৃণমূলের জয় প্রমাণ করে দিয়েছে। বাংলা বিরোধী শক্তির এই মাটিতে কোনো জায়গা নেই। একই সঙ্গে নাম ধরে বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগের কথাও তুলে ধরেন তিনি, যা বিজেপির অন্দরের দুর্নীতি ও নৈতিক সংকটকে প্রকাশ করে। সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা করে দেন অভিষেক, ভোটের লিড ছিল তা 51 করতে হবে। সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন অভিষেক, বুথভিত্তিক লড়াই হবে জয়ের চাবিকাঠি। সেখানে 50 ভোটের লিড ছিল তা 51 করতে হবে। 100 হলে 110, 300 হলে 400। বিজেপিকে এক ছটাক জমিও ছেড়ে না দেওয়ায় শপথ নিলে বললেন তিনি। ফেব্রুয়ারি মাসে আবার বীরভূমে এসে মাঠে নেমে কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে সভা শেষ করেন অভিষেক। গিয়েছিলেন কনভয় নিয়ে, কিন্তু ফিরলেন বাইকে। বরাবরের মতো নামখানা গিয়ে অস্বস্তি বাড়ল রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার। বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। তৃণমূলের বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মীরাও। উড়ে এলো প্রশ্নবাণ। অগত্যা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই অন্য এক তৃণমূল কর্মীর বাইক চেপে এলাকা ছাড়লেন সাগরের বিধায়ক। ঘটনা শনিবার বিকেলে। সেদিন নামখানায় একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। তবে সেই উদ্বোধনের আগে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া এক নেতার বাড়িতে ঢু মারেন মন্ত্রী, যা ঘিরে ক্ষোভ তৈরি হয় স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের মনে। সূত্রের খবর, শনিবার বিজেপি নেতা বীরের গিরির বাড়িতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা। গোটা ব্যাপারটা চুপিসারে হয়তো মেটাতে চেয়েছিলেন তিনি, কিন্তু পারেননি। বিজেপি নেতার বাড়ি থেকে বেরোতে রাজ্যের মন্ত্রীকে ঘিরে ধরেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ যে দল বদলকারী নেতা মিথ্যা মামলা দাপটে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক একেবারে জর্জরিত হয়ে রয়েছে। সেই বিজেপি নেতাকে পুনরায় তৃণমূলে জায়গা করে দেওয়া হলে দলের ভাবমূর্তি নষ্ট হবে।